আচ্ছা স্যার, যেহেতু আমরা লগ ইন করবো আমাদের অবশ্যই এই সার্ভিস লাগবে। তো আমি জব সিকার সার্ভিস নামে একটা ক্লাস নিয়ে নিয়েছি আগে থেকেই। তো এখানে আমরা যেটা করলাম, ফাইনাল স্ট্রিং বেজ ইউআরএল হিসাবে আমাদের যে বেজ ইউআরএলটা আছে সেটা আমরা এখানে অ্যাটাচ করে দিলাম। দেন আমরা একটা মেথড বানালাম ফিউচার ম্যাপ স্ট্রিং এবং সাথে ডায়নামিক গেট জব সিকার প্রোফাইল অ্যাসিঙ্ক্রোনাইজ মেথড থাকবে এখানে। আচ্ছা, তো যেহেতু আমাদের এই জব সিকার প্রোফাইলটা পেতে হলে আমাদের টোকেন লাগে, তো সেই জন্য আমি যেটা করেছি স্ট্রিং টোকেন অ্যাওয়েট অথ সার্ভিস গেট টোকেন, মানে অথ সার্ভিস থেকে আমি গেট টোকেন মেথডকে কল করে দিয়েছি। তাহলে একটা টোকেন আমি এখানে পাবো অবশ্যই। তাই আমি বলছি যদি টোকেন নাল হয় তাহলে আমাকে বলবে যে লগ ইন ফার্স্ট, আর যদি টোকেন যদি ঠিকঠাক থাকে তাহলে আমি চলে যাবো সরাসরি এখানে। তো আমরা ফাইনাল ইউআরএল বানিয়ে ফেললাম যে আমার ফাইনাল ইউআরএলটা হচ্ছে API/jobseeker/profile। তাহলে আমি রেসপন্সের জন্য লেখা শুরু করলাম অ্যাওয়েট HTTP গেট, সো ইউআরএল যেহেতু এটা গেট রিকোয়েস্ট, হ্যাঁ, সো ইউআরএল এবার আমাদের পাঠাইতে হবে হেডার। সো হেডারের মধ্যে দুইটা জিনিস পাঠাইতে হবে, একটা হচ্ছে বিআরআর টোকেন আর একটা হচ্ছে কন্টেন্ট টাইপ। যেহেতু জ্যাসনটা আমরা আলাদা করে বলে দিয়েছি, এর আগেও আমরা দিয়েছি কিন্তু তখন আমাদের অথরাইজেশন ছিল না, এখন আমাদের অথরাইজেশন লাগবে, এই জন্য এটাকে আমরা পুশ করে দিলাম। আর যদি রেসপন্স কোড 200 হয় তাহলে আমাদেরকে রিটার্ন করবে জেসন ডিকোড রেসপন্স বডি, মানে রেসপন্সের যে বডিটা আছে সেটা আমাদেরকে দেখাবে। ইট মিনস ওই যে টোকেন, তার মানে হ্যাঁ, এটা আমাদেরকে শো করবে। আর যদি না হয় তাহলে আমাদেরকে বলবে ইরোর কোড দেখাবে, দেখায় বলবে যে এই ধরনের একটা ইরোর আছে। ওকে, তো সার্ভিসের কোডটা আমরা এতটুকুই রাখলাম। তো তারপর আমরা চলে যাব সরাসরি জব সিকার প্রোফাইলে। এইখানে আমাদের বেশ কিছু কাজ আছে। আচ্ছা, তার আগে আমরা একটু যাব লগ ইন পেজে, কারণ লগ ইন পেজে একটা কাজ করে রেখেছি যার কারণে জব সিকার পেজটা একটু ডিফারেন্ট করেছি। আচ্ছা, সো দেখেন আমি কী করলাম। অলরেডি তো লগ ইন আমরা জানি যে আমাদের রোল এখানে বসানোই ছিল। আমরা এখানে যেটা করেছি ফাইনাল প্রোফাইলটাকে খুঁজে বের করবো, মানে প্রোফাইল আমরা সেভ করব। তো বলতেছি কি অ্যাওয়েট জব সিকার সার্ভিস গেট জব সিকার প্রোফাইল, মাত্র যে প্রোফাইলটাকে আমরা মানে যে সার্ভিসটাকে কল করলাম বা বানালাম সেটাকে আমরা এখানে কল করলাম। কল করলেও আমাকে একটা প্রোফাইল পাঠাবে। সো প্রোফাইল যদি নট নাল হয় তাহলে আমরা বলতেছি নেভিগেটর পুশ রিপ্লেসমেন্ট, যেটা আগে ছিল কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউট, কোথায় যাবে বিল কনটেক্সট জব সিকার প্রোফাইলে যাব আমরা। কিন্তু জব সিকার প্রোফাইল আবার কী করবে, একটা প্যারামিটার রিসিভ করবে। তো সেই প্যারামিটারটা কি, প্রোফাইল না টোকেন, না টোকেন তো অলরেডি এখানে চলে আসছে স্যার। এই দেখেন টোকেন অলরেডি এটার মধ্যে দিয়ে দিয়েছি আমরা, এই দেখছেন তো। সো আমি সার্ভিস লেভেলই টোকেন ইমপ্লিমেন্ট করে দিয়েছি আর কি, যার কারণে আমার এইখানে আর কোনো টোকেন দেওয়া লাগবে না। ওইখানে টোকেন যদি না পায় তাহলে এখানে কাজই করবে না। ওকে, আচ্ছা, তাহলে আমি চলে যাব জব সিকার প্রোফাইলে এবং তাকে অবশ্যই এই প্রোফাইলকে পাস করে দিতে হবে। ইট মিনস অলরেডি প্রোফাইল চলে আসছে, ওই অ্যাকুরেট ইউজারের প্রোফাইল অলরেডি আমরা পেয়ে গেছি। এখন শুধুমাত্র এই প্রোফাইলটাকে আমরা জব সিকারে শো করবো, মানে সরি প্রোফাইলে শো করবো। তো এই যে আমরা চলে যাচ্ছি জব সিকার প্রোফাইলের মধ্যে, দেখেন কী কী করলাম। আমি এটাকে স্টেটলেসই রাখছি, ইচ্ছা করে কোডটাকে ছোটো করছি কারণ আমি বাকি কাজটা সার্ভিসে সেরে ফেলছি আর কিছু কাজ আমি লগ ইনে সেরে দিছি। ওকে, আচ্ছা, তো এখানে আমি যেটা করলাম যে ফাইনাল ম্যাপ স্ট্রিং ডাইনামিক প্রোফাইল, কারণ দেখেন আমরা যখন এই যে সার্ভিস বানিয়েছি তখনই কিন্তু দেখেন আমরা ডাটা টাইপ এটাই দিয়েছি। সো এটাই যেহেতু রিপ্লাই হবে লগ ইনে, এইটাই যেহেতু রিসিভ হয়েছে, তাহলে প্রোফাইলও আমাকে ঠিক এমনই কিন্তু বানাইতে হবে। ডিফারেন্ট হলে কিন্তু ডাটা রিসিভ করবে না, ডাটা টাইপ চেঞ্জ হয়ে যাবে কিন্তু, তাহলে খুব সাবধান। দেন আমরা এখানে যেটা করলাম ফাইনাল অথ সার্ভিসকে আমরা অথ সার্ভিস এখানে কল করে দিলাম। সো ক্রিয়েট ইনস্টেন্স অফ অথ সার্ভিস যেন আমরা অথকে কল করতে পারি। আর এখানে যেহেতু আমি ফাইনাল দিছি এইরকম আন্ডারস্কোর দেইনি, এই জন্য অবশ্যই আমাকে এই প্রোফাইলকে এটার মধ্যে রিকোয়ার্ড হিসাবে পাস করতে হবে। এটা কিন্তু কনস্ট্রাক্টর, ঠিক আছে। সো আমি এই জন্য রিকোয়ার্ড হিসাবে এটাকে পাস করলাম। ইট মিনস ওকে যে কল করবে তাকে অবশ্যই এই প্যারামিটার পাস করতে হবে। যেমন দেখেন এই যে লগ ইন, যেহেতু লগ ইন ওকে কল করেছে এই জন্য কিন্তু সে প্যারামিটার পাস করে দিয়েছে অলরেডি। ওকে, আচ্ছা, তো হয়ে গেল এখানকার কাজ। এবার আমরা দেখেন ইমেজ নিয়ে কাজ করবো, যেহেতু আমাদের ইমেজের একটা ব্যাপার স্যাপার আছে, যেন আমরা বললাম ফাইনাল স্ট্রিং বেজ ইউআরএল। সো এইটা হচ্ছে আমার ইমেজের জন্য বেজ ইউআরএল, এইটার জন্য ক্লিয়ার তো। তো আমি বেজ ইউআরএল এখানে সেট করে দিলাম। দেন আমি বললাম ফাইনাল স্ট্রিং ফটো নেম। তো ফটো নেমটা হবে কি, প্রোফাইল ফটো, মানে ফটো নামে যেই ভেরিয়েবলের মাধ্যমে তো আমাদের কাছে ছবিটা রিটার্ন আসবে। যেমনটাই যে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন এখানে দেওয়াই আছে আমাদের ফটো, এই যে ফটো, ঠিক আছে। সো ঠিক এই নামটাকেই আমরা মূলত এইখানে ব্যবহার করলাম। আর প্রোফাইল দিলাম কেন, কারণ দেখেন এখানে নামটা কিন্তু আমরা প্রোফাইল দিয়ে সেট করেছি, মানে সব ডাটা আমরা প্রোফাইল ডট নেম, প্রোফাইল ডট এইচ, ইমেল এইভাবে খুঁজে বের করব, যার কারণে এখানে আমরা প্রোফাইল নিয়েছি, ঠিক আছে। ওকে, দেন আমরা বললাম এই ইমেজের ফুল ইউআরএলটাকে আমরা এখানে বিল্ড করতেছি। তো আমরা বললাম ফাইনাল
স্ট্রিং ফটো ইউআরএল। সো বলছি ফটো নেম যদি নট নাল হয়, ফটো নেম যদি এমটি হয়, তাইলে আমরা বলছি কি করতে বলছি আমরা যে বেজ ইউআরএল ডট ফটো নেম দিতে বলছি। এটা কিন্তু টার্নারি অপারেটর, আর যদি এটা ফলস হয়ে যায় তাহলে নাল চলে আসবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই ডিজাইনের মধ্যে। আমাদের মূল কাজ কিন্তু হয়ে গেছে ছবি বের করাটার কাজটা। আচ্ছা, সো এবার আমরা ডিজাইনে চলে যাচ্ছি। সো রিটার্ন করলাম শুরুতে আমরা স্ক্যাফোল্ড, যেটা আমরা বরাবরই করি। এখানে আমি একটা অ্যাপ বার ইউজ করেছি, আপনারা যদি না চান তাহলে আমরা অ্যাপ বারটা নাও দিতে পারি। সো ডিজাইনটা দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি। আমি আচ্ছা রান হতে থাকুক, বাই দিস টাইম আমরা একটু কোডটাও বুঝতে থাকি। সো দেখেন আমি একটা অ্যাপ বার ইউজ করেছি। সো অ্যাপ বার একটা টাইটেল থাকবে জব সিকার প্রোফাইল নামে। সো ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিয়েছি পার্পল, সেন্টার টাইটেল দিয়েছি ট্রু, মানে সেন্টারে দেখাবে আর কি এটা। আর এলিভেশন দিয়েছি 4, মানে তো আপনার মানে জায়গা ছাড়বে একটু। হ্যাঁ, তো আমার অ্যাপ বারের ঘটনা কিন্তু এখানে শেষ হয়ে গেল। দেন দেখেন এই জিনিসটা আপনারা আজকে ফার্স্ট পেয়েছেন, সেটা হচ্ছে আমি ড্রয়ার বানাচ্ছি একটা। এটাকে বলা হয় ড্রয়ার মেনু। ঠিক আছে? সো আমি একটা ড্রয়ার বানালাম। সো এই ড্রয়ার রাখলাম। ড্রয়ার তো বুঝে নিতে, আমরা যেমন ড্রয়ার ইউজ করি, টান দিলে বের হয়, আবার ধাক্কা দিলে বন্ধ হয়ে যায়, এখানেও একটা মেনু আসবে এরকম, আর চাইলে বের হবে, তা নাহলে হাইড হয়ে থাকবে। যেমনটা আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে আপনাদের প্রোফাইলে আপনারা অনেকে মেনু হাইড করে ফেলছেন না, ঠিক এরকম অবস্থায় করবো আমরা। ওকে, আচ্ছা, তো দিলাম আমরা ড্রয়ার। সো ড্রয়ারের মধ্যে প্রথমে আমরা চাইল্ড নিয়ে বানিয়ে দিলাম লিস্ট ভিউ এখানে বানালাম, কারণ ড্রয়ারের মধ্যে অনেকগুলো মেনু থাকবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা বললাম প্যাডিং এজ ইন্টেন্স 0, মানে এক্সট্রা যদি কোনো প্যাডিং থাকে সেটাকে আমরা আগেই সরিয়ে দেবো, কারণ এমনিতেই জায়গা অনেক কম। সো এখানে যদি প্যাডিং দিয়ে দিলাম অর্ধেকের বেশি স্ক্রিন নষ্ট হয়ে যাবে, মানে জায়গা খেয়ে ফেলবে। তাহলে এই জন্য আমি আগে থেকে জায়গাটাকে কমিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, রান হতে থাকুক। তারপর আমরা লিখলাম কি চিলড্রেন। তো চিলড্রেন আমরা নিয়ে, হ্যাঁ, তো আমরা লিখলাম ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার হেডার, মানে একটা ড্রয়ার হেডার এরকম বানানোই আছে যেটার মধ্যে আসলে ইউজারের অ্যাকাউন্টকে দেখানো যায়। আচ্ছা, আপনারা খুব কনফিউজ হয়ে যাচ্ছেন, চলেন আগে আমি একটু দেখে নিই ভিউটা। আমি লগ ইন করতেছি, দেখি লগ ইন হয় কি না। সো এই যে লগ ইন হয়ে গেছে। সো এই যে আমরা বলেছিলাম যে আমরা টাইটেল দিব, এইটাই কিন্তু অ্যাপ বার। হ্যাঁ, এইটাই মোবাইলে দেখা যাবে অ্যাপ বার হিসাবে। আমি এটাকে মোবাইল ভিউতে নিয়ে আসি, ইন্সপেক্ট করে মোবাইল ভিউতে এনে আমি এটা মোবাইল বানিয়ে দিলাম। ও শেট, কালার বোঝা যাচ্ছে না। আচ্ছা একটু, আচ্ছা আচ্ছা, ওটা এডিট করে দিচ্ছি। সো এখানে যখন আমি ক্লিক করলাম, এই যে দেখেন ড্রয়ার, এইটাকেই বলা হয় ড্রয়ার মেনু। বুঝতে পারছেন তো? আপনি যে কাজ করা দরকার করবেন, যেমন লগ আউটে ক্লিক করলাম, আপনাকে জায়গা মতো ফেরত নিয়ে চলে আসবে। ড্রয়ার মেনুটা কিন্তু অলরেডি দেখলাম কেমন হয় এটা ড্রয়ার মেনু দেখতে, তাই তো? আচ্ছা, আমরা যদি এটা ফুল স্ক্রিনও দেখতে চাই দেখতে পারি। ধরেন এটা ছাড়া যদি দেখতে চাই, ও আবার তো লগ ইন করতে হবে, দূর। আচ্ছা, এটা আরেকবার করি, কারণ পুরো ব্যাপারটা না বুঝে। সো আমি আরেকবার লগ ইন দিলাম। সো এটা আমাদের ড্রয়ার মেনু চলে আসলো। সো এখানে ক্লিক করলে এই যে রহিমের ছবি এখানে আসতেছে না কোনো কারণে, মনে ছবিটা আমার এখানে পাচ্ছে না। পেলে টিকিট ছবিটা এখানে আমাদের কিন্তু শো করতো, হ্যাঁ, এবং তার নাম, তার এটা, এবং তার প্রোফাইলে ক্লিক করলে এখানে আমরা কোথায় যেতে চাই সেটা আমরা এখানে দিয়ে দিব। দিলে ঠিক ওখানেই আমরা যেতে পারবো। আপাতত বিল্ট ইন আসছে, আমরা এটাকে চেঞ্জ করে নিব আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে 3টা ডট আছে না স্যার, 3টা ডট আছে স্যার। হ্যাঁ, 3টা ডট আছে। করলাম, কালারটা একটু বদলে দিলাম আসলে। হ্যাঁ, সেভ করলাম, রিলোড হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে অলরেডি কালারটা দেখা যাচ্ছে। ঠিক আছে? তো এই হচ্ছে এটা, আর ওই যে কর্নারে 3টা ডট আছে, এই ডট থেকে আমাদের এই মেনুটা আসতেছে। সো আবার এখানে ক্লিক করলে এটা চলে যাবে। ওকে, সো আমরা যখন এই যে ড্রয়ার লিখছি না স্যার, তখনই 3 ডট চলে আসছে। বুঝতে পারছেন তো? আমরা এটা ম্যানুয়ালি করিনি, অটোমেটিক এখান থেকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা যেটা করেছি, আমরা সরাসরি ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার হেডার এইটাকে কল করেছি। আসলে এটাকে কল করার কারণেই আমরা যে এই যে ডিজাইনটা আছে, যে এই যে পার্টটুকু আছে, এটা ফ্রি অফ কস্টে পাই গেছে, বিনা পয়সায় বিনা কস্টে। ওকে, আচ্ছা, সো আমরা দিলাম ডেকোরেশন কনস্ট্যান্ট বক্স ডেকোরেশন, যে বক্স করলো যে জায়গাটা, এবং বক্সের কালার। দেন আমরা বললাম অ্যাকাউন্ট নেম টেক্সট। সো এই অ্যাকাউন্ট নেমটা কিন্তু এখান থেকেই আছে। সো ওই যে বললাম যে ইউজার এটা নিয়েছি বলে এই জিনিসগুলো আমরা পাচ্ছি। সো প্রোফাইল, যে প্রোফাইলের নেম, আর না যদি প্রোফাইলের নেম কোনো কারণে খুঁজে না পায় তাহলে সে বলে দেবে আননোন ইউজার। স্টাইল দিয়ে যায় যে ফন্ট ওয়েট বোল্ট, এটা আমরা বলে দিলাম। দেন অ্যাকাউন্ট ইমেল, ওই আবার সেই প্রোফাইল ইউজার ইমেল। ঠিক আছে? দেন আমরা
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বললাম কারেন্ট অ্যাকাউন্ট পিকচার সার্কেল অ্যাভাটার, ওই যে যেহেতু গোল হয়ে আসতেছে এই জন্য আমরা সার্কেল অ্যাভাটার ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা দিতেছি ফটো ইউআল, যদি নট নাল হয় তাহলে আমরা বলবো নেটওয়ার্ক ইমেজ, কারণ এখানে যেহেতু নেটওয়ার্ক থেকে ইমেজটা আসতেছে ইট মিনস এই পেজ থেকে ইমেজ আসতেছে, এই জন্য এই ইমেজটাকে বলা হয় নেটওয়ার্ক ইমেজ। নর্মাল ইমেজ আছে যেটা আপনি এখান থেকে দিতে পারবেন, আর নেটওয়ার্ক ইমেজ হচ্ছে ইউআরএল দিয়ে নিয়ে আসবে, কিন্তু এপিআই বা ইউআরএল থেকে নিয়ে আসবে। ইভেন তো আপনি যদি গুগলে কোনো লিঙ্ক এখানে দিয়ে দেন সে আপনার ইমেজকে লোড করতে পারবে যদি পারমিশন অ্যালাউ থাকে। ওকে, আচ্ছা আচ্ছা বলতেছি। সো ফটো ইউআরএল দিলাম এখানে, দেন আমরা বললাম কোলন, যদি কোনো কারণে ইমেজ না পায় তাহলে বলতেছি কনস্ট অ্যাভাটার অ্যাসেট ডিফল্ট অ্যাভাটার ইমেজ, মানে এটা ডিফল্ট ইমেজ দিয়ে দিমু, সবসময় ওইটা দিয়ে হাইব যদি কোনো কারণে খুঁজে না পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং বলে দিচ্ছি অ্যাজ ইমেজ প্রোভাইডার, মানে এটা যেন একটা ইমেজ প্রোভাইডার হিসাবে কাউন্ট করা। আর এই ফটো ইউআরএল আমি কোত্থেকে পাইছি, এই শুরুতেই কিন্তু ফটো ইউআরএল নিয়ে আমি এই 3 লাইনে কাজ করেছি যে আমার ফটো ইউআরএলটা কেমন হবে দেখতে। ওকে, এই অ্যাসেট ফোল্ডারটা এখানে বানাই। সো কপি করলাম আমরা, লিভের মধ্যে একটা নতুন ডিরেক্টরি নিলাম, নাম দিলাম অ্যাসেটস, একটা ডিফল্ট একটা ইমেজ লাগবে, চলো একটা ডিফল্ট ইমেজ নিয়ে আসি আমরা। একটু কালারফুলটাই নেই নাকি, না এটা নেই, হ্যাঁ এটা একটু দেখতে ভালো লাগতেছে। সো সেভ ইমেজ করলাম, এটার আমরা নাম দিলাম। আচ্ছা নামটা আমরা এখান থেকে নিয়ে নিই যেহেতু অলরেডি আমাদের বানানোই আছে, তবে এটা পিএনজি না জেপিজি হবে। সো এটা আমরা আপাতত ডেস্কটপে রাখলাম এটার দিয়ে। ওকে, সো আমরা যেটা করব এটাকে আমরা হ্যাঁ এটা ঠিক করে দিচ্ছি, আগে আগে এটাকে নিয়ে যাই জায়গায় আমি। সো এখানে আমি পেস্ট করে দিলাম, এটাকে পেস্ট করলাম। এই জায়গাটার মধ্যে আমি দেখে নিই আমাদের ফরম্যাট কি, যে ফরম্যাট সেটা দিব জেপিজি। সো আমরা এখানে জেপিজি দিয়ে দিলাম। ইট মিনস কোনো কারণে যদি সে প্রোফাইল ইউআরএল টেল এগুলো কোনো কারণে না পায় তাইলে সে আমাদেরকে এই ইমেজটা দেখাবে। ওকে, না রহিমের ইমেজ আছে কিন্তু লিঙ্ক করতে পারতেছে না। তারপরে চলো এটা চেক দিই আমরা, কী জানো ছিল rahim@gmail.com 1 2 3 4। সো লগ ইন। রহিমের ইমেজ পাইছে কিন্তু ওর ইমেজটার সাইজে উল্টাপাল্টা হয়েছে, অথবা অন্য কোনো ছবি চলে আসছে এটার মধ্যে। ওর লিঙ্ক আছে, আমি চেক করছি, কিন্তু একেবারে যদি না থাকতো তাহলে এটা দেখাইতো। ক্লিয়ার? ইমেজটা পাচ্ছেন, আমরা ডিফল্ট ইমেজ দিয়েছিলাম। সো যার কারণে আমাদের একটু ওয়াইএমএলে যেতে হবে, এখানে একটু কনফিগারেশন করতে হবে। চলেন কনফিগারেশনটা করে দেই। ফ্লাটার এই যে এখানে, তাহলে আমরা যেটা করব এটাকে আমরা আনলক করে দিব এই জায়গাটাকে, ঠিক আছে? আনলক করে দিলাম। আচ্ছা দেখছেন অ্যাসেটকে আনলক করি নেই, আচ্ছা এটাকে করে দিই আলাদা করে। ওকে, ও আবার ঝামেলা করতেছে কেন স্যার? ঝামেলা আছে রে, এক ট্যাব। আচ্ছা আচ্ছা, আমাদের ইমেজের নাম কি ছিল? কই জানি পাবো, এখানেই তো পাবো। এই যে কপি ওয়াইএমএল এর মধ্যে আমরা পেস্ট করলাম। হ্যাঁ দুইবার চলে আসছে, এটাকে আমরা বন্ধ করে দিই যেহেতু এটা নাই, পরে এটাও আবার ইরোর দিবে আমাদেরকে। ওকে, তাহলে চলেন আমরা আরেকবার লগ ইন করে ট্রাই করে দেখি কিছু হয় কি না। আমরা পরে পার্টে যাই। তো ইমেজটা মোটামুটি দেখলাম, এটা হোক। সেখানে আমরা চলে আসলাম, দেখেন তারপরে মেনু আইটেম বানাবো এবার আমরা। সো মেনু আইটেম বানানোর জন্য এবার আমাদের লিস্ট লাগবে। তো আমরা বললাম লিস্ট টাইল। টাইল বলতে আসলে মূলত বোঝায়, তো আমরা দিলাম এবার লিস্ট টাইল। তো লিস্ট টাইল আসলে মূলত যেটা করতে মানে যেটা দেখানোর জন্য বলেছিলাম, এই যে দেখেন এই যে জায়গাটা, এই যে জায়গাটা এগুলোকে টাইল বলা হয়, মানে টাইলসই আমরা যে টাইলস বলি আম ভাষায়, এরকম একটা টাইল বলা হয়। সো এই টাইলটাকে আমরা এখানে বানাচ্ছি। ওকে, আচ্ছা। তো আমরা বললাম লিডিং কনস্ট আইকন, আইকন ডট পার্সন, একটা আইকন থাকবে। আমরা বলবো এখানে মাই প্রোফাইল। সো এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা করলাম অন ট্যাপ, কোথায় যাব সেটা আমরা দেবো। সো অন ট্যাপে কোথায় যাব আমরা এখানে কিছু বলি নেই আপাতত, ঠিক আছে? সো যখন আমরা মেনু বানাবো বলবো। তো এইভাবে আমরা লিস্ট টাইল করে করে আমাদের প্রতিটা মেনু এখানে আমরা অ্যাটাচ করে দিয়েছি। আর সবার শেষে আমরা বললাম কনস্ট ড্রাইভার, এটা ডিভাইডার। সো ডিভাইডারের কাজ হচ্ছে যে এই যে দাগটা যে দিলাম না আমরা, এটা দাগ আছে যদিও আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কি জানি না, এই দাগটা দেওয়া আছে এবং তারপরে আমার এই লগ আউট বাটনটা দেওয়া আছে। সো আমি অথ সার্ভিস থেকে লগ আউট মেথডকে কল করে দিয়েছি যেহেতু আমাদের লগ আউট মেথড ওখানে বানানো আছে। আর ওরে বলে দিয়েছি তুমি সরাসরি আবার লগ ইন পেজে চলে যাবা, এই যে অন ট্যাপের মধ্যে আর কি। ক্লিয়ার? আচ্ছা, তো এই গেল আমার ড্রয়ারের কাহিনী।
তারপরে শুরু হবে আমার মেইন বডি। তো এখানে আমরা বললাম সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, কারণ যেহেতু অনেক ডাটা আসতে পারে তাই স্ক্রল ভিউ আমরা নিলাম। পরে পার্টগুলো দেখেন। সো আমরা যেটা করলাম কলাম বানালাম, যেহেতু আমাদের বেশ কিছু ডাটা দেখানোর ইচ্ছা আছে। সো কলাম বানিয়ে আমরা এখানে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার করলাম, দেন চিলড্রেন বানালাম, একটা কন্টেনার নিলাম, বক্স করলাম ডেকোরেশনটাকে, বক্স শেপ দিলাম সার্কুলার, তাহলে যে সার্কেল। তারপরে আমরা বললাম বর্ডার শ্যাডো ট্যাডো এগুলো আমরা দিব, কালার দিলাম। তারপর আমরা অল বর্ডার এখানে পার্পেল কালার দিয়ে দিলাম। দেন চাইল্ড, ফার্স্ট চাইল্ড আমরা বানাচ্ছি। সো আমরা ফার্স্ট চাইল্ড বলছি, ওই আবার সেই সার্কেল অ্যাভাটার রেডিয়াস মানে কতটুকু ব্যাসার্ধের এটা হবে সেটা আপনি এখানে সাইজ বলে দেবেন, ব্যাকগ্রাউন্ড কালার কি, ইমেজ থাকলে কি না থাকলে কি, এই কথাগুলো আমরা এখানে বলে দিব। ঠিক আছে, অ্যাজ ইমেজ প্রোভাইডার যেমনটা আমরা আগে করেছি করলাম। তারপর আমরা যে সাইজ বক্স করে একটু জায়গা নিলাম, দেন আবার নেমের জন্য একটু জায়গা নিলাম, আবার সাইজ বক্সের জন্য জায়গা নিলাম, ইমেলের জন্য জায়গা নিলাম। এরকম করে আমরা জাস্ট পরপর যে ডিজাইনগুলো বানানো সেগুলো আমরা বানাচ্ছি। যদিও এখানে আমরা র্যাপিডলি অনেক চেঞ্জ করব, এখন তো জাস্ট বেসিক একটা ডিজাইন বানালাম। আর এখানে একটা এলিভেটেড বাটন দিয়েছি, বাটনটা দিয়েছি মূলত এই যে এই বাটনটা, এটা এখন অ্যাক্টিভ করে নিই, আমরা জাস্ট দেখার জন্য দিয়েছি। সো এই বাটনের কোডটা হচ্ছে যে কিন্তু যে এই কোডটা জাস্ট কালার দেওয়া আছে, আর সর্বশেষ আমাদের কাজ শেষ। সো এইটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও বাড়বে। এখনও এখানে লিখেছি আমরা প্রোফাইল থেকে আমরা স্কিলকে কল করতেছি, আমরা লিখছি কই এই যে প্রোফাইল ইউজারকে কল করতেছি অথবা ইমেলকে কল করতেছি, ইউজার তো আমাদের নাই। সো ও কী করতেছে, ইমেলকে কল করতেছে। তারপর আমরা লিখতেছি প্রোফাইল ডট নেমকে কল করতেছি, যদি নেম না পায় আননোন দেখাই দেবে।